আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। এই গরমে সন্ধ্যাটা হলেই মনে হয় কিছু মুখচার টুকটাক খেতে। তবে বাড়িতে যদি থাকে শুধুমাত্র মুগ ডাল, দেরি না করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা। তবে তোমরা চাইলে এখানে ওভারনাইটও সক করে রেখে দিতে পারো। দেখো, খুব সুন্দরভাবে ভিজিয়ে গেছে আর ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, নখ দিয়ে ভাঙলে ভাঙা যাচ্ছে। দেখো, এই পর্যায়ে আমি পানিটা ঝরিয়ে নেব আর নিয়ে নেব একটি মিক্সি জারের মধ্যে। মিক্সি জারের মধ্যে ডালগুলো সব তুলে নিচ্ছি। এখানে সবগুলো ডাল নিয়ে নিচ্ছি। দেখো, নিয়ে নিচ্ছি 1 টুকরো পরিমাণ আদাগুলোকে সরু সরু করে স্লাইস করে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার এটা অল্প পরিমাণে পানি দিয়ে এখানে পেস্ট করে নিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি, পানি দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেমন পেস্টটা বানাতে হবে। চলো এবার এটা বোলে ঢেলে নেওয়ার পালা। এখানে আমি একটি মিক্সি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বোলের মধ্যে ঢেলে এটাকে যতটা পারা যায় একটু সময় ধরে ফাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ফাটিয়ে নিলে কি হয়, এই বড়াটা খুব সুন্দর স্পঞ্জি তৈরি হয় আর খেতেও ভালো লাগে। তাই একটু সময় ধরে হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তবে তোমরা চাইলে এখানে হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক বিটারের সাহায্য এটা বিট করে নিতে পারো। তবে খুব একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিট মতন একটু সময় ধরে আলতো হাতে এইভাবে করে মিক্স করে নিলেই হয়ে যাবে। এটা দেখে হয়তো মনে হচ্ছে যে আমি অনেক জোরে জোরে ফাটাচ্ছি, তবে সেরকমটা না, আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। দেখো, এখানে ফাটানো হয়ে গেছে আর ফাটানোর পরে দেখবে ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে আর অনেকটা হালকা হয়ে আসবে। দেখো, এবার ব্যাটারটা ঠিক মতন হয়েছে কি না দেখার জন্য একটি বাটির মধ্যে আমি পানি নিয়ে নিচ্ছি আর পানির মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে এইভাবে করে দেখে নিচ্ছি। আর এটা খুব সুন্দরভাবে ভেসে উঠলে বুঝে নিতে হবে এটা পারফেক্ট একদম। দেখো, এবার আমি এতটা ব্যাটার দিয়ে তো তৈরি করব না, এটাতে অনেকটাই তৈরি হবে, তাই এ থেকে আমি অর্ধেকটা একটু রেখে দেব, পরে আমার কাজে লেগে যাবে। দেখো, এখানে আমি অর্ধেকটা রেখে দিয়েছি। এই এতটুকু পরিমাণে অনেকগুলো বড়া তৈরি হয়ে যাবে, তাই এতটুকু নেই 12-13টা বড়া তৈরি করে নিয়েছিলাম। দেখো, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে। নিয়ে নিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, কমিয়ে বা বাড়িয়ে। আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তাহলে স্কিপও করতে পারো। এবার দিয়ে দিচ্ছি কারি। এখানে সবসময় কারি পাতাটা পাওয়া যায় না বা অ্যাভেলেবেল থাকে না, তাই যখনই হাতের সামনে পাওয়া যায় আমি খুব বেশি করে নিয়ে একটু রোদে শুকিয়ে স্টোর করে রেখে দিই। তাই এটা শুকনো কারি পাতা নিয়েছি, তবে তোমরা চাইলে ফ্রেশ কারি পাতাও নিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে। এবার দেখো, এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ আর 1 চিমটি পরিমাণ এখানে বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালোভাবে এটাকে ফাটিয়ে নিচ্ছি আরও একবার, যাতে সব কিছু মিক্স হয়ে যায়। এবার দেখো, অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হতে। তেলটা গরম হয়ে আসলে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো আর এইভাবে একটা চামচের সাহায্যে বা হাতার সাহায্যে ব্যাটারটা এইভাবে নিয়ে মাঝখান থেকে একটু ছিদ্র করে নেব যাতে দেখতে ভালো লাগে। এইভাবে করে একটু তেলের মধ্যে ধরলেই দেখবে আপনি আর ছেড়ে চলে আসবে। একটু তেলের মধ্যে রেখে দিতে হবে। যখন তেলটা গরম হয়ে নিচোটা ফ্রাই হয়ে আসবে তখন দেখবে আপনি নিচোটা ছেড়ে আসবে। আর একটা হাতার সাহায্যে এইভাবে করে আমি একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম যাতে ভালোভাবে এটা ছেড়ে আসে। দেখো, এখানে খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে। এইভাবে করে একটা বানিয়ে নিচ্ছি, আরও একটা হাতার পিছন সাইডে এইভাবে করে দিয়ে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে করেও বানিয়ে নিতে পারো, আবার চাইলে এমনি বড়ার মতন করে ছোট ছোট করেও তুলে নিতে পারো। দেখো, যেইভাবে আমি ঠিক তুলছি তেমনটা করে এটা যেমন ইচ্ছা তেমন করে বানিয়ে নিতে পারো। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। খেতে কিন্তু অসাধারণ হয়, একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। সন্ধ্যা সকাল যখন হোক নাস্তার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। কোনো কিছুই প্রয়োজন পড়ে না, শুধু এই বড়াটা থাকলে আর 1 কাপ চা, আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না। দেখো, খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এপিট ওপিট ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে দেখবে ওপর থেকে তো কালার চলে আসবে আর ভিতর থেকে একদমই কাঁচা রয়ে যাবে, যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। দেখো, এখানে আমার খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তবে এটা আমি সার্ভ করেছিলাম নারকেলের চাটনির সাথে।
আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি একটিবার ভেঙে বা খেয়েও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।